আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। এটা এক ধরনের শাক। শাকটা দেখতে অনেকটা পানের মতন। বিভিন্ন অঞ্চলে এই শাকটা পাওয়া যায়। এই শাকটার নাম আমাদের এদিকে পিয়াল শাক বলে। এটা এক ধরনের উপকারী বন্ধু শাক। শাকটা খেলে মানে সিজারের পরে অনেকের কোমর ব্যথা, আমারও সেরকম অবস্থা, খেয়ে অনেকটা উপকার হয়েছে। আপনারা যদি কেউ চান শাকটা খেতে পারেন। যদি কেউ না জানেন বা না চেনেন কমেন্টে বলবেন। শাকগুলো ভালো করে ছেড়ে নিলাম যাতে কোনো কিছু না থাকে। ছোট মাছ দিয়ে রান্না করব। আমার বাচ্চার খিচুড়ি রান্না অলরেডি হয়ে গেছে। আমার ছেলে রুটি গোশ রান্না করছি, ওটা খেয়েছে। গোশের ভিডিও আপনাদের সঙ্গে দেওয়া হয়নি। সব কিছু নিয়ে আমি রান্নাঘরে এলাম। আমাদের নতুন একটা রান্নাঘর করছি, মাটির রান্নাঘর। মাটির চুলায় রান্না আসলে খুব স্বাদ। পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম, তার সঙ্গে একটা মরিচ অর্থাৎ বোম্বাই মরিচ, ওইটা দিয়ে রান্না করব। লবণ হলুদ একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটা মরিচ দিলেই হবে, তার কারণ ওটাতে অনেক ঝাল। চুলোয় যে কড়াই বসিয়ে রেখেছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। মরিচটা আউলিয়ে দিচ্ছি, না হলে ভেঙে না দিলে ঝালটা বের হবে না। পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম আলুটা কষানোর পরে দিয়ে দিলাম শাকটা। কিছুক্ষণ শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অল্প জাল দিব, দিয়ে ঢাকা দিব। ঢাকা দিয়ে রাখলে অনেক সময় শাক সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। একটু নাড়াচাড়া করে হালকা পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠায় কিছুক্ষণ পরে পানি দিয়ে দেব পরিমাণ মতন, যতটা প্রয়োজন, যে যতটুকু রান্না করেন। আমার ছেলের এখনও খাওয়াই হয়নি। আমার ছেলে খাচ্ছে এখনও, তার খেতে অনেক সময় লাগে। ছোটো মাছগুলো দিয়ে দেবেন একটু দেরিতে, না হলে ভর্তা হয়ে যাবে। সবশেষে কমপ্লিট হলো আমার পিয়াল শাক রান্না, উপকারী বন্ধু। আর রান্না করেছি মাংস ঝোল, মাংস ভুনা। মাংসটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অত কিছু শেয়ার করার সময় আমার নেই। আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।